এটা তুমি করো। আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না। আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না। আমি তাই করেছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 3 মাস 12 দিন মানে 103 দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি। আর 1 বছর 9 দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে। রাষ্ট্রপতি সুরক্ষিত, প্রধান উপদেষ্টা কি অরক্ষিত? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘদিন পর বঙ্গভবন থেকে বের হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চম্পু এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণে তিনি কি বললেন এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে বিস্তারিত দেখে আসব। বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 3 মাস 12 দিন মানে 103 দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি। আর 1 বছর 9 দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমলে গত প্রায় 1 বছরে 3টি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি। বলা যায় গত 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই 4টি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের 4 দেয়ালের মাঝেই বন্দী আছে। এমন পরিস্থিতিতে 7 জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলা বাহুল্য, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি এই প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে 21শে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। 7 জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এর কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে। আবার পিজিআর এর অনুষ্ঠানগুলোতে অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 2023 সালের 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই বছরের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তবে 5 আগস্টের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে সময়ে সময়ে নানা আলোচনা উঠে আসে সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে। বিশেষ করে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে। সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল আছে, কিন্তু গত 3.5 মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমের চোখে পড়েনি। গত 15ই মে প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম 5 আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দ পতন ঘটেছে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে বলতে হবে। সেই ভিডিওতে আমরা জানিয়েছিলাম গত 4 মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে, বাদ দেওয়া হয়েছে তার প্রেস উইংকে, এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে 7 জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপিআর এর বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 1975 সালের 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রতিষ্ঠার পর থেকে পিজিআর রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার। রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
পিজিআর এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এ কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 5 জন শহীদ সহ সব প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। দরবারে রাষ্ট্রপতি বলেন, পিজিআর সদস্যরা নিষ্ঠা, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে। ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনীর সিজিএস, পিএসও, এএফজি, সেনাবাহিনী কিউএমজি, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 এবং 2024 সালেও পিজিআর এর বর্ষপূর্তি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছিলেন। 2023 সালে সেনাপ্রধান ছিলেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ আর 2024 সালে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিজিআর এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয়, কিন্তু 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখা একটি খবরযোগ্য ইস্যুই বটে। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন। সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ, যেমন 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাষ্ট্রপতি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের 4 দেয়ালের মধ্য থেকে বের হননি, বলা ভালো বের হতে পারেননি। তাহলে সব শেষ কবে আসলে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয় দিবস ছাড়া বঙ্গভবন থেকে বের হয়ে কোনো বক্তব্য দিয়েছিলেন? এসব দিবস ছাড়া রাষ্ট্রপতি সব শেষ বঙ্গভবন থেকে বের হন 11 মাস আগে। 2024 সালের 28শে জুন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দিতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কোনো বেসরকারি অনুষ্ঠানে হাজির থাকার সৌভাগ্য হয়েছিল 1 বছর আগে 2024 সালের মে মাসে। তিনি সবশেষ কোনো বেসরকারি অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলেন। ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 71 ঘাতক দালা নির্মূল কমিটির 8ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর অর্থ হলো গত 1 বছরে রাষ্ট্রপতি কোনো বেসরকারি অনুষ্ঠানে অংশ নেননি। আর 1 বছর পর রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে গিয়ে তার বক্তব্য দিলেন। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ পড়লেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঈদগাহে নামাজ পড়তে যেতে পারেননি। অথচ রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি এর আগের 2 ঈদের প্রতিটি জামাত পড়তেন জাতীয় ঈদগাহে। তবে 5 আগস্টের পর সে আচারের ব্যত্যয় ঘটে এবার। শুধু তাই না, অন্তর্বর্তী সরকার বর্তমান রাষ্ট্রপতির বেশ কিছু সুবিধা বাতিল করেছে বা সীমিত করেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রপতির প্রেস উইং বিলুপ্ত করা। গত জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির একজন প্রেস সচিব ছিল একটি প্রেস উইং। সে উইং এ রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এবং ইউএনপি থেকে সাংবাদিক যুক্ত করা হতো, কিন্তু এখন রাষ্ট্রপতির জন্য কোনো প্রেস উইং নেই। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, বিদেশি কোনো অতিথি গেলে রাষ্ট্রপতির অন্য কর্মকর্তাদের মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। আর 29শে জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির দপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসে প্রকাশিত সবশেষ খবরটি 4.5 মাস আগে। 7 জুলাই পিজিআর এর অনুষ্ঠানের খবরটিও রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে নেই, কারণ বঙ্গভবনের আইটি শাখার সিস্টেম অ্যানালিস্টকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ওই পদে এখন কেউ নেই, কমিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত চিকিৎসকের সংখ্যাও। বাংলাদেশের সংবিধানের 48-5 অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। এই ধারা অনুযায়ী বিদেশ সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যেতেন। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 11 মাসে 11টি দেশ সফর করে ফেলেছেন, তবে কখনোই যাননি বঙ্গভবনে। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর যে 6 বার বঙ্গভবনে গিয়েছেন, প্রতিবারই ছিল তার উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান।
এমনকি বিগত সরকারগুলোর সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসাথে রাষ্ট্রীয় দিবসগুলোতে সম্মান জানাতে দেখা যেত, কিন্তু গত 26শে মার্চ কিংবা 16ই ডিসেম্বরের চিত্র ছিল বিপরীত। গত বছর 19শে অক্টোবর দৈনিক মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে উনি কিছুই বলে গেলেন না শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি বলেছিলেন তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। এ নিয়ে আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছিলেন বলে মন্তব্য করেছেন। এ নিয়ে রাষ্ট্রপতির দপ্তর থেকে দেয়া হয় বিজ্ঞপ্তি। তখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলন হয়। সূত্রগুলো বলছে, এরপর থেকে ধীরে ধীরে রাষ্ট্রপতি ও বঙ্গভবনের সুবিধাদি কমতে থাকে। রাষ্ট্রপতি মোটামুটি বন্দী হয়ে পড়েন বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে। এমনকি রাষ্ট্রপতিকে যেতে হবে বলে গত 26শে মার্চ জাতীয় প্যারেডও বাদ দেওয়া হয়েছিল। তবে লক্ষণীয় বিষয় একটি হলো, বিগত বছরগুলো পিজের অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীও ক্যান্টনমেন্টে যেতেন, কেক কাটতেন, কিন্তু এবার প্রধান উপদেষ্টা ক্যান্টনমেন্টে যাওয়ার কোনো খবর ডক্টর ইউনূসের দপ্তর থেকে পাওয়া যায়নি। কেন তিনি যাননি সেটা নিয়ে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। গত মে মাসে সেনা সদরে অনুষ্ঠিত দরবার নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বেশ কিছু খবর প্রকাশিত হয়। বিশেষ করে করিডোর ও নির্বাচন ইস্যুতে সেনা কর্মকর্তারা সরকারের পক্ষে নয়, দেশের মানুষের পক্ষে মত দিয়েছিল। তারপর থেকে জনশ্রুতি আছে, জাহাঙ্গীর গেট থেকে যমুনার দূরত্ব বাড়ছে। আবার যমুনার সাথে যে বঙ্গভবনের দূরত্ব আছে সেটিও স্পষ্ট। এখন দেখার বিষয়, এসব দূরত্ব কতটা দ্রুত ঘুচে, নাকি নতুন কোনো মোড় নাই। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে। রাষ্ট্রপতি সুরক্ষিত, প্রধান উপদেষ্টা কি অরক্ষিত, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি এই শিরোনামটা এভাবে এজন্যই বললাম যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে, রাষ্ট্রপতিকে হেনস্থা করা, বঙ্গভবন অ্যাটাক করা ইত্যাদি নানান খবর চাউর হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল ক্যান্টনমেন্টে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি আবারও বলি যে সুরক্ষিত এবং অরক্ষিত কথাটি কেন বললাম। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি গত 11 মাসে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বেড়েছে, বাংলাদেশের কোনো অন্তর্বর্তী সরকারের উপর এই পরিমাণ ক্ষোভ কখনো বাংলাদেশ দেখেনি। আজকে যেটি দেখছে, ডক্টর ইউনূস জনরোষের মুখে, ক্ষোভ শুধু বাড়ছেই। এজন্যই বললাম, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিচ্ছে, সেনাবাহিনী নিরাপত্তা দেবে, সেনাবাহিনী সহযোগিতা করবে, যাই হোক না কেন, কিন্তু জনগণ কর্তৃক তিনি সত্যিকার অর্থে অরক্ষিত। এই জন্য শিরোনামটি এইভাবে বললাম। আর যেটি কথা যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি অংশগ্রহণ করেছেন, এটি নিঃসন্দেহে আসার কথা। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, মর্যাদার প্রতিষ্ঠান বঙ্গভবন এবং রাষ্ট্রপতি তো শুধুমাত্র একটি ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান হয়ে ওঠেন। সেই জায়গায় রাষ্ট্রপতির অবমাননা মানে বাংলাদেশের অবমাননা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ধরনের চর্চাগুলোই হচ্ছে, রাষ্ট্রপতিকে অবমাননা। বিগত 11 মাসে রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। রাষ্ট্রপতি নিয়মিত কিছু রাষ্ট্রীয় দিবস ছাড়া গত 11 মাসে আসলে বেরি হতে পারেননি। বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই দিবসগুলোর ফর্মালিটিস পূরণ করবার জন্যই শুধুমাত্র রাষ্ট্রপতি গত 1 বছরে বের হয়েছিলেন। এমনকি 2 ঈদের নামাজও রাষ্ট্রপতিকে তার বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি। সেই জায়গায় রাষ্ট্রপতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এটি নিঃসন্দেহে ইতিবাচক। এবং রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদেরকে নিরাপত্তা দেয়, সেটিরই প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গতকালকে। সেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা বড় কথা,
এবং রাষ্ট্রপতির প্রতি সামরিক বাহিনীর যে আস্থা, রাষ্ট্রপতির প্রতি যে আনুগত্য, সামরিক বাহিনীর প্রত্যেকটি অফিসার, নবীন অফিসার যখন ভাটিয়ারিতে ট্রেনিং নেন, তার ট্রেনিং সমাপনীতে রাষ্ট্রপতির প্রতি আনুগত্য, সংবিধানের প্রতি আনুগত্য, রাষ্ট্রপতিকে সুরক্ষা, সংবিধানকে সুরক্ষা দেবার শপথ নেন। এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী সেই জায়গায় স্থির আছে। এটি আরেকবার আজকে যে জুলাই মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়নারা, যে অগাস্ট মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়নারা, সেই জুলাই মাসের 7 জুলাই মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এটি নিঃসন্দেহে রাষ্ট্রপতির প্রতি যে দৃঢ় আনুগত্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, সেনাবাহিনীর, সেটিরই বহিঃপ্রকাশ। দেখুন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনই কোনো না কোনো পর্বে যুক্ত থাকেন। বিগত অনুষ্ঠানগুলোতে আমরা যুক্ত থাকতে দেখেছি। প্রধানমন্ত্রী গত বছর ঠিক এই দিনই 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়েছিলেন, দরবারে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তো সেই হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের অংশ নেবার কথা। ডক্টর ইউনূস কেন গেলেন না? কিন্তু আছে, এবার রাষ্ট্রপ্রধানকে দিয়ে দরবার, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে দরবার হয়েছে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি সুরক্ষিত, প্রধান উপদেষ্টা অরক্ষিত জনগণ কর্তৃক। আমি খানিক আগে যেটি বললাম যে এতটাই অরক্ষিত যে গত 1 বছর সময়কালে রাষ্ট্রপতির প্রতি সরকারের বিভিন্ন শাখা থেকে কি পরিমাণ অসহযোগিতা, রাষ্ট্রপতিকে এক প্রকার একঘরে করে রাখা, এক প্রকার গৃহবন্দী করে রাখা, রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ দেওয়ার ব্যাপারে অলিখিত বা লিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের সব মিডিয়ায়। সরকারি কোনো গণমাধ্যমে রাষ্ট্রপতি নেই, রাষ্ট্রপতির প্রেস উইং নেই। এই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে অংশ নিয়েছেন, এটি আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর আইএসপিআর, সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশের মাধ্যমে প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের কোনো সরকারি গণমাধ্যম, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশনে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশ নেবার কিন্তু কোনো খবর নেই। বাংলাদেশের কোনো গণমাধ্যমে, মূলধারার গণমাধ্যমেও নেই। শুধুমাত্র আমি অনেকগুলো গণমাধ্যম আজকে সকাল থেকে দেখেছি, শুধুমাত্র যে মিডিয়ার প্রতি এই মুহূর্তে সমন্বয়কদের ক্ষোভ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, বসুন্ধরার কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে সেই নিউজটা দেখেছি, আর 2-1টি পত্রিকা এই নিউজটা এসছে। বাংলাদেশ সংবাদ সংস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা কর্নারই থাকে। বাংলাদেশ সংবাদ সংস্থার সেই পোর্টালে রাষ্ট্রপতির কোনো কর্নারই নেই, উধাও করে দেওয়া হয়েছে। কিন্তু যত একঘরে রাখুন, যত গৃহবন্দী রাখুন, এখনো পর্যন্ত ক্যান্টনমেন্টের ভূমিকাটা মনে হচ্ছে উজ্জ্বল। রাষ্ট্রপতির সুরক্ষায় তারা দৃঢ়। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে যে সোমবার যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণ জয়ন্তীর তথা 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। 1975 সালের 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার। মহামান্য রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টে অফিসার ও জেসিওদের সাথে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর ও কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 5 জন শহীদ সহ সকল প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও তিনি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। অর্থাৎ তিনি
যথাযথ নিয়মে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানটিতেই গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেছিলেন। এবার পিজিআর এর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণের এতটুকু ছিটেফোঁটাও খুঁজে পাওয়া যায়নি। এটি কেন? ক্যান্টনমেন্টের কি প্রধান উপদেষ্টার প্রতি আনুগত্যের কোনো শপথ নেই? প্রধান উপদেষ্টা সাংবিধানিক কোনো পদও নয়। সেই জায়গায় বাংলাদেশ থাকতে হলে রাষ্ট্রপতি থাকতে হবে, বাংলাদেশকে ভেনিশ করে দিতে হলে রাষ্ট্রপতিকে ভেনিশ করে দিতে হবে। আজকে হায়নারা যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার সেই আশায় ঘুরে বালি যে এটি আমরা আশাবাদী হতেই পারি, আমরা আশা করতেই পারি, আশা করব, স্বপ্ন দেখব শেষ পর্যন্ত। আমি শেষ বিচারে এটি বলতে চাই যে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন 7 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক 1 মাসেরও কম সময় পরে 5 অগাস্ট তার পতন হয়েছিল। এবার কি রিভার্স ঘটনা ঘটবে? এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেননি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে, তাকে নিশ্চয়ই আমন্ত্রণ জানানো হয়নি ক্যান্টনমেন্ট থেকে, যার দরুন তিনি অংশগ্রহণ করেননি। এবার কি হচ্ছে? এবার কি 1 মাসের মধ্যে প্রধান উপদেষ্টার পতন ঘটবে? যাই হোক, যেটি হোক না কেন, জনগণ দ্বারা ইতিমধ্যেই ডক্টর ইউনূস অরক্ষিত হয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুরক্ষিত। জনগণেরও তার প্রতি যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস আছে, সুরক্ষা আছে। সামরিক বাহিনী তার প্রতি আস্থা আছে, সুরক্ষা আছে, আনুগত্য আছে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিও জনগণের অনাস্থা থাকলেও সেনাবাহিনী এখন পর্যন্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত এতটা অযোগ্য, এতটা অদক্ষ, এতটা ব্যর্থ সরকারকে কতক্ষণ নিরাপত্তা দেবেন, সুরক্ষা দেবেন, সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এখন দেখা যাক যে কি হয় সামনের দিনে। রাষ্ট্রপতি নিয়ে যে কালো মেঘ জমেছিল সেই মেঘটি অন্তত পক্ষে কেটে গেছে। সংবিধান নিয়ে যে কালো মেঘ জমেছিল সেটি অন্তত পক্ষে কেটে গেছে। যতই ঐকমত্য কমিশনের বৈঠক করে সংবিধান সংশোধনের আলাপ আলোচনা করুন না কেন, শেষ পর্যন্ত এটি পারবেন না। এবং ডক্টর ইউনূসের সত্যিকার অর্থে নির্বাচন দিয়ে হোক আর যে কোনো ভাবে হোক প্রস্থান করতে হবে, এটি নিশ্চিত। আমরা শেষ পর্যন্ত বলতে চাই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সুরক্ষিত এবং ডক্টর ইউনূস অরক্ষিত। প্রথমত জনতার কাছ থেকে অরক্ষিত হয়ে আছেন, জনরোষ বাড়ছে এবং শেষ পর্যন্ত জনরোষ যদি বাড়ে, জনতা যদি চায়, সেনাবাহিনীও সেটি চাইবে। আমরা সেই দিনটি দেখবার অপেক্ষায় রইলাম। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। দীর্ঘদিন পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুম্পু বঙ্গভবন থেকে বাইরে বেরিয়েছে এবং ক্যান্টনমেন্টে তিনি ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে কথা বলেছেন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং নির্বাচন নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, আওয়ামী লীগের কী অবস্থা সেই বিষয়ে নানা বিষয় নিয়ে কথা বলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুম্পু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।